এরশাদ বুখারী, শহীদুল্লাহ বাহাদুর, আলাউদ্দিন জিহাদি, গিয়াসউদ্দিন তাহেরি সহ যতগুলো মুআবিয়া পন্থী আলেম রয়েছেন সবার কাছে আমার প্রশ্ন, আশা করি আমার প্রশ্নের সঠিক জবাব আপনারা দেবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনো কি হযরত উসমানকে যুন্নুরাইন বলেছেন? যদি বলে থাকেন সেই হাদিস আমাদের কাছে উপস্থাপন করুন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা হযরত উসমানকে যুন্নুরাইন বলতেন কিনা? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীরা হযরত উসমানকে যুন্নুরাইন বলতেন, তাহলে সে রেফারেন্স, সে দলিল আমাদের কাছে উপস্থাপন করুন। তারপরে আমরা হযরত উসমানকে আপনাদের মতো যুন্নুরাইন বলা শুরু করব। এরশাদ বুখারী প্রশ্ন করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক কন্যা হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে বিয়ে করার কারণে হযরত আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম মাওলায়ে কায়নাত হতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাকি দুই কন্যাকে বিয়ে করার কারণে হযরত উসমানের মর্যাদা কি হবে? সর্বপ্রথম এরশাদ বুখারীকে এটা শিখতে হবে, এটা জানতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী আলাইহিস সালামকে সম্মানিত হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার স্বামী হওয়ার কারণে করেননি। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতিনিধি বানিয়েছেন, রাসূলের ওয়াসি বানিয়েছেন, সেই কারণে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত। তো আগে এটা এরশাদ বুখারীকে জানতে হবে, বুঝতে হবে। শুধু টুপি লাগিয়ে আলেম হয়ে গেলে হয় না, বরঞ্চ তো ইসলামের হাকায়েক বুঝতে হয়, সাহাবীদের মর্যাদা বুঝতে হবে, আহলে বাইতের মর্যাদা বুঝতে হবে। আপনি যে আহলে বাইত আলাইহিমুস সালামকে সাহাবাদের সাথে তুলনা করছেন, আমি তো কখনো দেখিনি যে কোনো সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগে এই দাবি করতেন যে আমি ফাতেমা থেকে উত্তম, আমি আলী থেকে উত্তম। কোথাও কেউ সাহাবীকে দেখাতে পারবে না যে কোনো সাহাবী আহলে বাইত আলাইহিমুস সালাম থেকে নিজেদেরকে উত্তম মনে করতেন। তো আজ এই সকল আলেমরা সাহাবাদের সাথে আহলে বাইতের তুলনা করছে, এটা প্রমাণ করে যে এদের অন্তরে নওয়াসিব রয়েছে, এরা নাসেবী। যদি এরা নাসেবী না হতো তাহলে আহলে বাইতের মোকাবেলায় কখনো সাহাবাদেরকে নিয়ে আসতো না। আমরা শুরু থেকে দেখেছি যে এরা মুখে মুখে বলে আমরা আহলে বাইতকে ভালোবাসি, কিন্তু কাজ কর্মে প্রমাণ করে যে আহলে বাইত আলাইহিমুস সালামের তারা শত্রু। আহলে বাইত আলাইহিমুস সালামের মর্যাদা ক্ষুণ্ণ করা, মর্যাদাকে ছোট করা, আহলে বাইতের বিপরীত কাউকে নিয়ে এসে তাকে মর্যাদা সম্পন্ন বানানো এদের কাজ। তো দর্শক, আমি আজ আপনাদেরকে একটি দলিল দেখাবো, সেটি হচ্ছে সহিহ বুখারী থেকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3495, পরিচ্ছেদ নাম্বার 2109। এখানে আপনারা দেখেন বাবুন মানাকিবু ফাতিমা আলাইহিস সালাম। আপনারা দেখছেন যে এখানে আলাইহিস সালাম ও হযরত বুখারী লিখেছেন আরবি ইবারতে, কিন্তু বাংলা ইবারত কি করেছে, অনুবাদ বাংলায় করেছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম বুখারী যখন ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার ফজিলত সম্পন্ন অধ্যায় নোট করলেন, সেখানে ফাতেমা জাহরাকে বললেন আলাইহাস সালাম। আরবিতে ইমাম বুখারী বলছেন আলাইহাস সালাম, আর বাংলায় অনুবাদ করা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারাই বিচার করুন যে ইমাম বুখারী ফাতেমা জাহরা আলাইহাস সালাম বলেছেন, সেই ইমাম বুখারীর কিতাবকে অনুবাদ করতে গিয়ে উলেমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এরা কি ইমাম বুখারী থেকে বেশি জ্ঞানী? ইমাম বুখারী জানতেন না যে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন, আর এরা জেনে গিয়েছে? না। তো আপনারা দেখছেন যে ইমাম বুখারী যাকে আলাইহিস সালাম বলে সম্বোধন করেছেন, তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বানানোর কাজ হচ্ছে এই উলেমাদের।
باب مناقب فاطمة عليها السلام وقال النبي صلى الله عليه وآله فاطمة سيدة نساء أهل الجنة নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমা জান্নাতবাসী মহিলাদের নেত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা কে বললেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমি ইরশাদ বুখারী এবং তার সমর্থক মোল্লাদেরকে প্রশ্ন করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাকি যে তিন কন্যা রয়েছেন তাদের ব্যাপারে এমন মর্যাদা সম্পন্ন হাদিস দেখান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে বাকি তিন কন্যাও জান্নাতের নেত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তিন কন্যা জান্নাতি, কিন্তু ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা এমন কন্যা যাকে আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে সাইয়্যিদাতুন নিসাইল আলামিন ঘোষণা করেছেন। তিনি জান্নাতের নারীদের নেত্রী, অর্থাৎ যেই জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাকি তিন কন্যা থাকবেন, সেই জান্নাতের রানী হচ্ছেন, মালকিন হচ্ছেন, নেত্রী হচ্ছেন হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। যদি আপনারা ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার সাথে বাকি দুই কন্যার কম্পেয়ার করেন তাহলে অবশ্যই আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস দেখাতে হবে। শুধু মন গড়া দাবি করে গেলেই হবে না। এই মন গড়া দাবি অনেক দেখেছি, এবার আপনারা দলিল দেন, আপনাদের আকীদার এভিডেন্সে যে দলিল আছে সেটা আমাদের কাছে উপস্থাপন করুন। আমরাও দেখি যে আপনাদের দাবির সাথে দলিলের মিল আছে। আপনাদের দাবি একটা, দলিল বলে একটা, এটা কেমন কথা? আপনাদের দাবির সাথে আপনাদের দলিলের কোনো মিল নেই। আবুল ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাইহ মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন ফাতেমা আমার দেহের অংশ, যে তাকে অসন্তুষ্ট করলো সে আমাকেই অসন্তুষ্ট করলো। হাদিসের মান সহিহ। আপনারা লক্ষ্য করেন এখানে বলা হয়েছে ফাতেমাতু বাদআতুন মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ বা আমার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চার কন্যার মধ্যে শুধুমাত্র এক কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন ফাতিমাতু বাদআতুন মিন্নি, ফাতেমা আমার বাদআন, ফাতেমা আমার দেহের অংশ। ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা শুধু রাসূলের রক্তের সাথে সম্পর্কিত নন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অস্তিত্বের পরিচয় হচ্ছেন ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ফাতিমা বাদআতুন মিন্নি, অর্থাৎ ফাতিমা আমার অংশ, আমার দেহের অংশ। বাকি তিন কন্যার ব্যাপারেও এরকম হাদিস দেখান, দেখাতে পারবেন না। শুধু দাবি করে গেলেন ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার সাথে বাকি দুই কন্যাকে কম্পেয়ার করে মাওলা আলীকে ছোট করতে চাইলেন। আপনারা নিজেরাই হযরত উসমানকে অপমান করছেন। হযরত উসমান কখনো বলেননি আমি ফাতিমা জাহরা থেকে উত্তম, হযরত উসমান কোথাও বলেননি আলী আলাইহিস সালাম থেকে আমি উত্তম, কিন্তু আপনারা কম্পেয়ার করে হযরত উসমানকে অপমানিত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত উসমানের উপস্থিতিতে, হযরত আবু বকরের উপস্থিতিতে, হযরত উমরের উপস্থিতিতে এবং অসংখ্য সাহাবার উপস্থিতিতে গাদিরের ময়দানে মাওলা আলী আলাইহিস সালামের হাত ধরে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউল মাওলা, আমি যার মাওলা এ আলী তার মাওলা। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান এই কারণে নয় যে তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে বিয়ে করেছেন, বরঞ্চ তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিনিধি আলী ইবনে আবি তালিবকে বানিয়েছেন। সে কারণে হযরত আলী আলাইহিস সালাম রাসূলের পরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি, কারণ যার মাওলা রাসূল তার মাওলা আলী। আর এই কথাটা হযরত উমর ভালো করে জানতেন। এরশাদ বুখারী জানে না, শহীদুল্লাহ বাহাদুর জানে না, আলাউদ্দিন জিহাদি জানে না, এরা তো বই পুস্তক পড়ে না, এরা নিজেদের আলেমদের লেখা বই পড়ে
ওয়াজ মাহফিলে গিয়ে গলাবাজি করে। এরা নিজেদের বই কখনো পড়েছে? যখন গাদির খুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাওলা আলীর মাওলায়াতের ঘোষণা দিলেন, তখন হযরত উমর আসলেন, এসে বললেন, বখিন বখিন ইয়া আলী ইবনে আবি তালিব, হে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, আপনাকে স্বাগতম। আজ থেকে আপনি সকল মুমিনের মাওলা হয়ে গেলেন। হযরত উমর বলছেন, আপনি যদি উমরি হতেন, আপনি যদি হযরত উমরের চাহনেওয়ালা হতেন, তাহলে আপনি বলতেন না হযরত উমর যখন হযরত আলীকে মাওলা হিসেবে মেনে নিয়েছেন, তাহলে আমরাও মেনে নেব। কিন্তু না, হযরত উমর একদিকে যাচ্ছেন, আপনারা একদিকে যাচ্ছেন, আর আপনারা বলছেন আপনারা সাহাবাদেরকে মানেন। তো সাহাবাদেরকে যদি মানেন, তাহলে সাহাবাদের কথাগুলোকে মানেন। সাহাবাদের কথা মানবেন না, তো আপনারা কেমন সাহাবীর চাহনেওয়ালা ভাই? আপনারা সাহাবীর চাহনেওয়ালা না, বরঞ্চ আপনারা সাহাবাদের প্রেমের নামে আহলে বাইতের বিরোধিতা করতেছেন। যেখানে আহলে বাইত, সেখানে আপনারা সাহাবীকে নিয়ে আসবেন। মাযহাবে আহলে বাইতে সাহাবীদের মর্যাদা হচ্ছে মসজিদের সমান। মাযহাবে আহলে বাইতে সাহাবাদের মর্যাদা মসজিদের সমান, এবং আহলে বাইত আলাইহিস সালামের মর্যাদা হচ্ছে কাবার ন্যায়। মসজিদ কাকে বলা হয়? যে মসজিদের মেহরাব কাবাকে ফলো করছে তাকে মসজিদ বলা হয়। আপনারা এমন এক মসজিদ বানান, তার মেহরাব দিয়ে দেন পূর্ব পাশে, আর বলেন যে এখানে আসেন আপনারা নামাজ পড়েন, কোনো মুসলমান আসবে না, বরঞ্চ তো সেই মসজিদকে মুসলমানরা ভেঙে দিবে। কারণ কি? कि मस्जिদের মেহরাব পূর্ব দিকে, পশ্চিম দিকে না। পশ্চিম দিক আমাদের কেবলা। যে মসজিদ কেবলাকে ফলো করে না, সে মসজিদ মসজিদ হয় না, সে মসজিদকে ভেঙে ফেলতে হয়। তো আমি বলবো যে আমাদের দৃষ্টিতে সাহাবার মর্যাদা হচ্ছে মসজিদের ন্যায়, আহলে বাইতের মর্যাদা হচ্ছে কাবার ন্যায়। যারা কাবাকে ফলো করতেছে সে সকল মসজিদ সম্পন্ন সাহাবাদের জুতোকে আমরা মাথার তাজ মনে করি। আর যারা আহলে বাইত আলাইহিস সালামের সাথে যুদ্ধ করেছে, আহলে বাইত আলাইহিস সালামের সাহাবাদেরকে হত্যা করেছে, অসংখ্য সাহাবীদেরকে যারা হত্যা করেছে, তাদেরকে আমরা কখনো সাহাবা মানি না। সাহাবা তারাই হবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মানহাজে মরার আগ পর্যন্ত কায়েম ছিলেন। সে কি করে সাহাবা হয়ে যায়? যে মাওলা আলী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছে, সে কিভাবে সাহাবা হয়ে যায়? মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্র করে বিষ পান করিয়ে দিচ্ছে, সে কিভাবে সাহাবা হয়ে যায়? যে ইমাম হুসাইনের বিরুদ্ধে, ইমাম হুসাইনকে হত্যা করার জন্য নিজের সন্তানকে মনোনীত করে দিয়ে যায়। ইয়াজিদকে কে মনোনীত করেছিল? ইয়াজিদকে কে খলিফা বানিয়েছিল? যদি ইয়াজিদকে যে খলিফা বানিয়েছিল সে তোমাদের কাছে সাহাবা হয়, তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদার কি হবে? তোমরা তো ইমামের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে সব সময় এমন ব্যক্তিদেরকে দাঁড় করাতে চাও যারা সেই মর্যাদার যোগ্য না। সাহাবীরা জান্নাতি, কিন্তু সেই জান্নাতের সর্দার ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহিলা সাহাবারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মানহাজে কায়েম ছিলেন, তারা জান্নাতি, কিন্তু সেই জান্নাতের নেত্রী ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। তাই কাবার সাথে মসজিদের তুলনা করবেন না। কাবাকে কাবার স্থানে থাকতে দিন, মসজিদকে মসজিদের স্থানে থাকতে দিন। হযরত উসমানকে যে যুন্নুরাইন বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনো হযরত উসমানকে নিজের জীবদ্দশায় যুন্নুরাইন বলেননি। কোন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগে হযরত উসমানকে যুন্নুরাইন বলেননি। এই যুন্নুরাইনের দাবিটা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালের শাহাদাতের অনেক পরে। তাবাইনদের মধ্যে এই ধারণা চালু হয়েছিল, কিছু সাহাবারা সাপোর্ট করছিল
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিয়ে করার কারণে হযরত উসমান যুন্নুরাইন, এটা কোনো রাসূলের হাদিস না বা রাসূলের যুগে কোনো সাহাবাদের স্লোগান না, এটা রাসূলের পরে চালু হয়েছে এই স্লোগান। তো এই স্লোগান যদি সঠিক নিয়তে চালু হতো না, তাহলে এটা একতরফা থাকতো না, নীতি উভয় জায়গায় ঠিক থাকতো। যদি তারা এ দাবি করে যে হযরত উসমান দুই কন্যাকে বিয়ে করার কারণে যুন্নুরাইন, তাহলে তো মাওলা আলী আলাইহিস সালাম কমপক্ষে এক কন্যাকে বিয়ে করেছেন, যিনি বাকি তিন কন্যার চেয়ে শ্রেষ্ঠ। সে এক কন্যাকে বিয়ে করার কারণে তো এরা বলতো যে মাওলা আলী আলাইহিস সালাম যুন্নুর। তো মাওলা আলীকে তারা যুন্নুর বলে না, তারা হযরত উসমানকে যুন্নুরাইন বলে। এখানেই ঘাপলা রয়েছে তাদের, এখানেই তাদের ঘাপলাবাজি। তাদের এই দাবিটা যদি সঠিক নিয়তে তৈরি করা হতো, তাহলে মাওলা আলীকে যুন্নুর বলতো, হযরত উসমানকে যুন্নুরাইন বলতো। কিন্তু হযরত উসমানকে যুন্নুরাইন বলা, হযরত আলীকে যুন্নুর না বলা, এখানে প্রমাণ করছে যে এদের এই দাবিটা হিংসার মাধ্যমে এসেছে। আর একটা রেওয়ায়েত তারা সব সময় দেখায় যে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন যে হযরত উসমান যুন্নুরাইন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই হাদিসের সনদ সহিহ প্রমাণ করে দেখান। এই হাদিসের সনদ ইমাম মালিনী সহ অসংখ্য মুহাদ্দিস আহলে সুন্নাতের এই হাদিসকে যায়ীফ বলেছে। আবার এটা কেমন হয় যে যায়ীফ রিওয়ায়াত দিয়ে তোমরা তোমাদের আকীদা গড়তেছো, আর সহিহ রিওয়ায়াত, মুতাওয়াতির রিওয়ায়াত, ইন্নী তারিকুন ফিকুম মুস্তাকিলান কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, মুতাওয়াতির রিওয়ায়াত থাকা সত্ত্বেও তোমরা মানবে না। মুতাওয়াতির রিওয়ায়াত থাকা সত্ত্বেও তোমরা আহলে বাইত আলাইহিস সালামকে ত্যাগ করেছো, কারণ তোমরা ভালো করে জানতে যে আহলে বাইত আলাইহিস সালামের কাছে গিয়ে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের শিক্ষা নিতাম, কোরআনের শিক্ষা নিতাম, তাহলে ইসলামে বেদাত বলে কিছু থাকতো না। তোমরা রাসূলের মানহাজকে বাদ দিয়েছো, ছেড়ে দিয়েছো, যার কারণে তোমাদের সব কিছুতে বেদাত প্রবেশ করেছে। তাই আপনাদেরকে বলবো, হিংসার চোটে নয়, নিরপেক্ষভাবে সঠিক যাচাই করুন, সঠিক তাকেই মানুন। আমি এটা বলবো না আমার কথাকে মেনে নিন, আমি এটা বলবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঠিক মানহাজকে মেনে নিন, সেই মিনহাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। সেই মিনহাজ পরিত্যাগ করুন যে মিনহাজকে রাসূল দেননি, যে মিনহাজ রাসূলের মিনহাজের বিপরীতে, রাসূলের মিনহাজের শত্রুতায় তৈরি করা হয়েছে। তো আজ আমি এখানে বিদায় নেব। আশা করি এরশাদ বুখারী সহ তার সমর্থক মোল্লা আমার প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নের জবাব সঠিকভাবে দেবেন।